হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল শনিবার, এখন ঘড়ি কাটায় বলতে 12:30টার মতন বাজে আর কি। তো মাম্মামকে স্নান করানো হলো, এখন আর বাবা এসে জানো আজকে একটু ভাবছি ঘরটা রং করব। তাই আমি অনেক তাড়াতাড়ি করে কিন্তু রান্নাবাড়িটা শেষ করেছি আর বরমশাইকেও তাড়াতাড়ি আসতে বলেছি আর কি। জানো তো ওই সাদা কালারের জন্য না আমার ভিডিও করতে ভালো হয় না, তাই এই যে রং নিয়ে বসে পড়েছি। রংটা হইলো অনেক দিন আগে এনে রেখেছি, এখন অবধি না করতেই পারিনি। একদিকে ঠান্ডা, তার মধ্যে মেয়ে, তাই দুটো মিলিয়ে আর হচ্ছিলই না। তাই আজকে যতই হোক ততই হোক আজকে করেই সারবো। জানো তো আমার একটা ভাসতে এসেছে, তাই ভাবলাম ও না মাম্মামকে ধরে রাখবে আর আমরা দুজন মিলে ঘরটা রং করব। দুজন মিলে করলে তো অনেকটাই তাড়াতাড়ি হবে জানো। তো এইদিকে বরমশাইকে আমি রঙটা মিলিয়ে দিচ্ছিলাম, যেহেতু ডিস্টেম্বার দিয়ে রং করব তাই তো ওটাকে মিলাতে হবে না। এর আগেও কিন্তু ওই দুই সাইডে যে কালার করে করেছি সেটাও কিন্তু ডিস্টেম্বার দিয়েই করেছি আর কি। ডিস্টেম্বারটা আগে জলের মধ্যে গুলিয়ে নিই, তারপরটা না কালারটা মিশিয়ে তারপর আর কি ঘরটা রং করি, অনেকটা কিন্তু সুন্দর হয় জানো তো। আর আমার ঘরে কিন্তু আগে হোয়াইট সিমেন্ট বানানো হয়েছে, ওই যে ওয়াল পুট্টি, হোয়াইট সিমেন্ট না ওয়াল পুট্টি আর কি। তো যাই হোক, এদিকে ওটা মারানো তো হয়ে গেছে, তারপর তো ওয়ালপেপার লাগিয়ে দিয়েছিলাম। আর আমার মেয়ে তো সর্বনাশ করে দিয়েছিল ওয়ালপেপার, তাই সমস্ত ওয়ালপেপার উঠিয়ে তারপর না এখন রং করবো ভাবছি। অনেক দিন হলো ওয়ালপেপারটা উঠিয়েছি জানো, এখন অবধি রং করতেই পারছি না। এই দেখো আমার মেয়ের কাণ্ড। ওর বাবা এদিকে চেয়ার নিয়ে এসে আর আমার মেয়ে এসে হাজির। ওকে অনেকবার বললাম, ও তো কিছুতেই থাকবে না জানো ওর খুলে। তো এই যে আমাদের সাথেই ও কিন্তু রং করবে। আর আমি যে ফটো লাগাইছিলাম না সেই দিকে না ওয়ালটা কেমন যেন হয়ে গেছিলো, তাই ভাবছি ওটা আগে ঠিক করি, তারপর বাকি সব কাজ করবো আর কি। এদিকে তো একদম পুরো ঠিক করে নিলাম জানো তো। আর আমাদের এদিকে না অষ্টপ্রহর শুরু হয়েছে, তাই না ভয়েস ওভার দিতে অনেকটা কিন্তু প্রবলেম হচ্ছে। কোনো কিছু করার নাই, এটা তো সারাদিনই চলে থাকবে বলে। তো আমাদের বাড়ির অল্পটুক দূরে কিন্তু অষ্টপ্রহরটা হচ্ছে আর কি। আমি যে ভয়েস ওভার দিচ্ছি এত সাউন্ড হচ্ছিল কি আর বলবো। তো যাই হোক, এই কয়দিন আর কি ম্যানেজ করে নিও। তারপরে এদিকে বরমশাই কিন্তু একটা ওয়াল পুরো কমপ্লিট করেছে, তারপর আবার এই দিকটায় এসে জানো তো আমিও সাথে সাথে করতে পারছি না, কারণ মাম্মামকে ধরতে লাগে। আর ওইদিকে বরমশাইয়ের কিন্তু দোকান যাওয়ার টাইম হয়ে গেছে, তাই আমাকে বললো এতটুক করার জন্য, যেহেতু ও হাত মুখ ধুবে, এটা করবে ওটা করবে, অনেকটা কিন্তু দেরি হবে। তাই ভাবলাম যতক্ষণ খাওয়া হয় নাই ততক্ষণ আমি করেই নেই। আর বরমশাই এসে তো দেখে পুরো অবাক, কারণ এটা হয়েই গেছিলো বরমশাই বাথরুম থেকে আস্তে আস্তে, মানে হয় না হাত মুখ ধুলো, তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে পরে আর কি রুমে আসলো। তারপর আবার আমিও এখনও ভাত খাইনি জানো, এত খিদা পাইছে কি আর বলবো। তো যাই হোক, পুরো ঘরটা কিন্তু আমার রং করা হয়ে গেছে। এখন আবার ভাত খাবো জানো তো। আজকে যেহেতু নিরামিষ, কলাতুর ঘন্ট করেছি আর বাঁধাকপি ভাজা করেছি, আর সাথে কিন্তু বুটের ডাল। একদিকে কাজও করতে লাগে আরেকদিকে রান্না করতে লাগে জানো তো, কোনটা সারি কোনটা করবো এটাই আর ভালো লাগে না। মাঝে মধ্যে ভাবি কেউ যদি রান্না করে দিত অনেকটাই বুঝি শান্তি হইতো, কিন্তু কি আর করার, কেউ নাই, কে আর রান্না করে দিবে বলো। আমার রান্না আমাকেই করতে হবে। ওইদিকে রং সং করা হয়ে গেছে, তারপর তো এখন ঘর পরিষ্কার করা পাল্লা। ওইদিকে ঘরটাও মোছানো হয়ে গেছে জানো। একাই মানুষ, ওইদিকে করলে এদিকে হয় না, এদিকে করলে আবার ওইদিকে হয় না। ওইদিকে বরমশাই তো কখনই চলে গেছে জানো তো। এদিকে বাচ্চাকেও মাঝে মাঝে ধরতে লাগে। এখন না আমি ঘরের তেমন একটা কাজ করতে পারি না জানো তো। আগে না খুব ঘর গোছাতাম, যখনই ল্যাত্রা প্যাত্রা হইতো পট করে পরিষ্কার করে নিতাম। এখন 2-3 দিন যার পরে ঠিকঠাক করতে পারি, কারণ জানি তো ঘরের মধ্যে বাচ্চা থাকে, তার মধ্যে একা হাতে সংসার আর কি। রান্নাবাড়ি করতে শরীরটা যে এত ক্লান্ত হয়ে যায়, তারপর না আর কিচ্ছুই করতে ইচ্ছা করে না জানো তো। তো যাই হোক, এতেই ঘর দুয়ার মোছানো হয়ে গেছে। এখন নিয়ে আসবো আবার মাম্মামকে। আমার একটার পর একটা কাজ সারাদিন করেই থাকতে লাগে জানো তো। তখন
তখন মেয়েটা দেখেছিল ঘর রং করা, এখন ও এসে এই যে পুরো কিন্তু ওয়ালের দিকে তাকাচ্ছিল। মা তুমি খুশি ঘর রং করাতে? ওয়াও, আমি যখন মেয়েকে ঘরে নিয়ে আসলাম, ও তো ওয়ালের কালার দেখে এতটাই খুশি হচ্ছিল কি আর বলবো। জানো তো, অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়ালাম, তারপর আমি ফ্রেশ হয়ে নিয়েছি। জানো তো, আমার ভাস্তাটা দেখি এদিকে না ও ঘুমিয়ে পড়েছে। আর এত যে মশা লেগেছে কি আর বলবো, দেখে অনেকটা মায়া লাগতেছিল জানো তো। তারপর বললাম ওই ঘরে যেয়ে ঘুমাইতে, কারণ ওই ঘরের মধ্যে মশারি লাগানো হয়েছে। তাই বললাম ওকে ওই ঘরে, এটা তো তাড়াতাড়ি যেহেতু বাচ্চা জানো তো, যেহেতু আমার ভাস্তা হয়। আর যে কেউ হোক না কেন, আমার না এইভাবে শুয়ে থাকলে অনেকটাই খারাপ লাগে, যেন মা বাবা কেউ নেই, তাই অনেকটাই খারাপ লাগতেছিল। তাই ওকে কিন্তু ওই ঘরের মধ্যে পাঠিয়ে দিলাম। একদিকে মেয়ে ঘুমিয়ে আছে, একদিকে বললাম ভাস্তাকে ঘুমানোর জন্য আর কি। তারপর আমার আর ঘুম কই বলো। ওইদিকে মেয়েকে ঘুমানোর পর এখন না ঘরের কাজগুলো করে নিচ্ছি। বানাবো একটু পিঠে, যেহেতু ও না চলে যাবে, তাই ভাবলাম আজকে একটু পিঠা বানাবো। একদিন তো বানাইছি, তার ভাবলাম আজকে না বিন্নি চালের পিঠা বানাবো। তাই তো তাড়াতাড়ি করে কাজ বাজ শেষ করে নিলাম। সারাদিন তো রঙের ঝামেলা করলাম, এখন আবার পিঠাপুলি করবো জানো। এক তোমাদেরকেও দেখাবো। এই ঘরটা তো সাজালাম, এই ঘরের মতো কিন্তু কালার হয় না, এই ঘরটাও আমি কালার করেছি, তাও আবার নিজে হাতে। ওইদিকে ওই ঘরটা আর কি পরামর্শে করতে পারে নাই। তো এই যে পূজার বাসনগুলো এইদিকেই ধুয়ে নিলাম জানো তো। কালকের কাজ কিছুটা কাজ করে রাখতেছি, আজকে যেহেতু নারকেল দিয়ে পিঠা বানাবো। আর আমার না ওই যে আমিষ বড়িটা মানে কোরআনিটা ভালো না, তাই নিরামিষ বড়িটা বার করে আজকে কিন্তু সন্ধ্যাবাদে শঙ্কর ফুকাতে পারলাম না এবং জোগাড়ও দিতে পারলাম না, কারণ মেয়ে ওইদিকে ঘুমিয়ে আছে। তারপর আসলাম নারকেল ফাটাইতে। জানো, একটা নারকেল রেখে দিয়েছিলাম, লক্ষ্মী পূজার নারকেল কিন্তু এটা। এই দেখতে পাচ্ছ কত সুন্দর আছে নারকেলটা। অনেক দিন পর নারকেলের জল খেলাম, খুবই ভালো লাগলো জানো তো। তো এই যে নারকেলটা কুড়ে নিলাম। আমি না বিয়ার আগে তেমন একটা নারকেল কুড়াই নেই জানো, আমি এসব কাজ কিচ্ছুই করিনি। যাই হোক, আমার মাই করেছে আর কি। এই পিঠা বলো নাড়ু বলো, জানো আগে এসব মাই করতো, এখন তো নিজেকেই করতে লাগে, তাই অনেকটাই খারাপ লাগে। আগে আমি কিছুই করিনি, এখন আমাকে সবই করতে লাগে। তো এই যে এদিকে নারকেলটা ভেজে নিচ্ছিলাম মানে চিনি দিয়ে। এই দেখতে পাচ্ছ, এদিকে পিঠা বানাচ্ছিলাম, কতটা যে নষ্ট হয়েছে, যেহেতু এটা ফার্স্ট টাইম পিঠে। তো এদিকে শাশুড়ি মা বানাচ্ছিলো, শাশুড়ি মারটা কিন্তু হয় নাই। আমারটা তো কয়েকটা হয়েছে, অনেক কষ্ট করে বানালাম, যেহেতু এটা ফার্স্ট টাইম, তাই তো এমন হওয়ারই কথা বলো। তারপরে এই যে কি এক টিফিন কিন্তু পিঠা ভাজা হয়ে গেছে জানো। আমি কিন্তু পেরেছি, জানো আমি কিন্তু দেখলে পরে সবটাই পারি। আজকে যেহেতু আগুন জ্বালাইছি, তাই একটা বেগুন পোড়ায় দিয়েছি। তাই আজকের মতন টাটা সবাইকে।